এমন একজন অপরাধীর কথা আপনাকে শোনাবো, যেই অপরাধ ব্যক্তি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 100 জন মানুষকে যিনি হত্যা করেছিলেন, সেই অপরাধী ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা তো রাত দিন গুনাহ করে থাকো, রাত দিন তোমরা অপরাধ করে থাকো। শোনো, ওয়া আনা আগফিরুজ জুনুবা জামিয়া, আর আমি আল্লাহ এমন একজন স্রষ্টা যে তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিই। অতএব ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব। তা দেখুন, যেই স্রষ্টা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা বলছেন ক্ষমা চা, ক্ষমা করে দিব। রাত দিন গুনাহ করেছো না, ঠিক আছে, তোমার সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব, শর্ত হলো আমার কাছে ক্ষমা চা, মাথাটা নত কর, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। বিশ্বাস না হলে দেখবেন একটা হাদিসটা ভালো করে শুনবেন। হাদিসটা হচ্ছে এই, এমন একজন অপরাধীর কথা আপনাকে শোনাবো, যেই অপরাধ ব্যক্তি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 100 জন মানুষকে যিনি হত্যা করেছিলেন, সেই অপরাধী ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবু সাঈদ আল খুদরি। তিনি বলছেন যে কানা ফি বনি ইসরাইল রাজুলুন কাতালা 99 ইনসানান, বনি ইসরাইলদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করেছিলেন। 99 জন মানুষকে শুধু হত্যা করেছেন, কাতাল করেছেন। তো ওই লোকটা সুম্মা খারাজা, রাস্তায় বের হয়েছেন, ইয়াসআলু, মানুষদেরকে জিজ্ঞেস করছেন যে আমি যে এত বড় অপরাধী, 99 জন মানুষকে যে হত্যা করেছি, তো আমার কি এই গুনার অপরাধ কি আল্লাহর কাছে ক্ষমা হবে? তো ফাআতা রাহিবান, একজন দরবেশের সাথে দেখা হলো। তো দরবেশকে তিনি জিজ্ঞেস করলেন, হালমিন তওবাতিন, আমার কি এই গুনার আল্লাহর কাছে কি ক্ষমা হবে? তো তিনি বললেন, লা, ক্ষমা হবে না। এত বড় পাপী, এত বড় আসামি, 99 জন মানুষকে হত্যা করেছে, আর এই আসামির, এত বড় আসামির গুনাহ কি আল্লাহর কাছে ক্ষমা হয়? তিনি বলে দিলেন, না, হবে না। সাথে সাথে ফাকাতালাহু, তাকেও হত্যা করে দিলেন। যে এমনি জাহান্নামে তো যাবই, 99 জন মানুষকে হত্যা করেছি, জাহান্নামে যেতে হবে, তো একেও আর রেখে কি হবে? একেও তিনি হত্যা করে দিলেন। হত্যা করার পরে আবার তিনি রাস্তায় বের হয়েছেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করছেন। একজন ব্যক্তি বললেন, শোনো, ইতে কারিয়াতা কাদা ওয়া কাদা, এই যে দেখছো অমুক গ্রামটা, অমুক গ্রামে চলে যাও, ওই গ্রামে একজন আলেম রয়েছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে এই পাপে ক্ষমা হবে কি হবে না। তো তিনি আবার সেদিকে বেরিয়েছেন। তো রাস্তায়, অর্ধেকটা রাস্তায় গেছেন নিজের গ্রামটা ছেড়ে, আর ঠিক সেইখানেই ফাআদরাকাহুল মত, মালাকুল মত এসে তার মরণটাকে গ্রাস করে নিলেন। এইবার নাহওয়াহা, এবার সে কি করলো, তার বক্ষটাকে, বেসদরিহি, তার বক্ষটাকে কিছুটা ওই গ্রামের দিকে ঝুঁকে দিল, তারপর সে মারা গেল। তারপরে ফাখতাসামাত ফিহি মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আযাব, তারপরে এদিকে জান্নাতের ফেরেশতারা, এদিকে জাহান্নামের ফেরেশতারা, দুই দল ঝগড়া লাগালো। জাহান্নামের ফেরেশতারা বলছে, না, আমরা নিয়ে যাব একে, কেন যে এই 100 জন মানুষকে হত্যা করেছে। জান্নাতের ফেরেশতারা বলছে, না, একে আমরা নিয়ে যাব। তার কারণ এই লোকটা তার জীবন শেষের দিকে সে নিজের ভুলকে বুঝতে পেরেছে, এবং ভুল বুঝার জন্যই, ভুলকে ক্ষমা করার জন্য তিনি বেরিয়েছিলেন, কাজে আমরা নিয়ে যাব। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গ্রামের লোকগুলোকে বললেন যে তোমরা দূরে চলে যাও, অর্থাৎ তোমরা বাড়ি চলে যাও। ওদেরকে বললেন তোমরা নিকটবর্তী হও, ওই গ্রামের লোকগুলোকে। তারপরে ফেরেশতাদেরকে বললেন কিসু মা বাইনাহুমা, তোমরা দূরত্বটা মাপো, যে কতটা ওই গ্রামের দিকে গিয়েছে, কতটা এদিকে রয়েছে। দূরত্ব মাপতে গিয়ে ফাউজিদা আকরাবা বিশিবরিন, 1 বিঘত, এতক্ষণই ও
ওদিকে চলে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফাগফিরা লাহু, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন, বলে দিলেন রহমতের ফেরেশতাদেরকে, জান্নাতের ফেরেশতাদেরকে, যাও একে তোমরা জান্নাতে প্রবেশ করিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আসামি গুনাহ ক্ষমা হয়ে গেল কিসের কারণে? নিজের ভুল বুঝতে পেরেছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত পেয়েছে, আরে আমি এতজন মানুষকে হত্যা করেছি, এই গুনার কি আল্লাহর কাছে ক্ষমা হবে না? তাহলে নিজের গুনার, সে নিজের ভুল সে বুঝতে পারার কারণে সে আজ কোথায় চলে গেল? জান্নাত চলে গেল। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে যদি ক্ষমা চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে ক্ষমা করবেন। নবীজি বলছেন লাউলাম তুজনিবু, এ আমার উম্মতিরা, তোমরা যদি গুনার কাজ না করো তাহলে লা জাহাবাল্লাহু বিকওমিন, তোমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে এমন জাতিকে আল্লাহ নিয়ে আসবে যে জাতির বৈশিষ্ট্য হবে ইউজনিবুল, বারবার গুনাহ করা। আজকে চুরি করলো, কালকে কাকে এক থাপ্পড় লাগিয়ে দিয়েছে, আবার রাত্রে ক্ষমা চাইছে। তো এইরকম জাতিকে আল্লাহ নিয়ে আসবে। কেন? যে এই কাজটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ফাইনাল আড্ডা ইজা তারাফা, যখন কোনো বান্দা নিজের গুনাহ আল্লাহর কাছে স্বীকার করে রাত্রের টাইমে 12টা 1টা, আল্লাহজি, আল্লাহ আমি চুরি করেছি, আল্লাহ তুমি জানো না, আল্লাহ তুমি দেখেছো, আল্লাহ আমি চুরি করেছি, পৃথিবীর মানুষ কেউ দেখেনি, আল্লাহ শুধু তুমি দেখেছো। ফাইনাল আড্ডা ইজা তারাফা, যখন আপনি আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করবেন, সুম্মা তাওবা, তারপর যখন তওবা করবেন, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার গুনাহ, আপনার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং গুনাহকে সবসময় বড় ভাবুন, গুনাহের ব্যাপারে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখুন, আর ভাববেন যে না, সত্যি গুনাহ হচ্ছে ধ্বংসকারী বিষয়। নবীজির একটা হাদিস বলে আমার বক্তব্য, নবীজি বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু, একজন মুমিন ব্যক্তি দুনিয়াতে চলাকালীন তার গুনাহকে দেখে যে কান্নাহু কায়িদুন তাহতা আলা জাবালিন, যে সে পাহাড়ের নিচে সে বসে রয়েছে। গুনাহকে ভাববে একজন মুমিন ব্যক্তি যে ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে পাহাড়টা যদি ভেঙে যায় তাহলে তো আমি ধূলিসাৎ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কিন্তু একজন পাপাচার ব্যক্তি ওয়াইনাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাজুবাবিন, একজন পাপাচার ব্যক্তি ভাবে আরে গুনাহ আর গুনাহ কি আছে, মাছির মতন, মাছ যেরকম মাররা আলা আনফি, নাকি থেকে এদিকে যাওয়া আসা করে, আর ফাকালা বি হাকাজা, হাত দিয়ে এভাবে সরিয়ে দেয়। তো এভাবে একজন পাপাচার ব্যক্তি গুনাহকে মনে করে। কাজে ইমানদার ব্যক্তি সবসময় গুনাহকে বড় ভাবে যে না, এর সে ধ্বংসকারী বিষয়। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, তুমি আমাদের সেটা ক্ষমতা সকল আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন পাপ